ধর্ম হোক যার যার, কিন্তু বড় মা সবার, এই কথাটা কিন্তু সবাই আমরা জানি। আর বড় মার টানে কিন্তু আজ আমরা চলে গেলাম সকাল সকাল নৈহাটিতে। তো নৈহাটি যাওয়ার জন্য প্রথমেই আমরা গেদে টু শিয়ালদা লোকাল ধরে নিয়েছিলাম। তো আমার সঙ্গে যাচ্ছিল প্রিয়াঙ্কাদি, জেঠিমা। তো জেঠিমা আর প্রিয়াঙ্কাদি কিন্তু শিবনিবাসে বাড়ি এতে। তো ওরা সকাল সকাল চলে এসেছিলো আর আমরা ধরেছিলাম 7:19 ট্রেন। তো আমরা ট্রেনে উঠে পড়লাম। উঠে তো আমরা এবার যাব। তো এবার আস্তে আস্তে এক একটা করে স্টেশন আসছে। তো আমাদের সঙ্গে যাচ্ছিল আমাদের আন্টি। তো আমাদের আন্টি, সবার প্রিয় আন্টিকে তো তোমরা সবাই দেখেছই। তো আন্টি উঠবে আড়ংঘাটা স্টেশন থেকে, যেহেতু আন্টির বাড়ি ওখানেই। তো এবার প্রিয়াঙ্কা দিকে বললাম যে কখন আন্টি উঠবে। তো সেরকম করে করে আন্টি উঠে পড়লো। এবং আমরা তো কল্যাণী স্টেশন, মানে মারাত্মক ভিড় হয়েছিল বলে আমি আবার অনেকক্ষণ ধরে বসে বসে পায়ে ব্যথা করছিল, ওই জন্য আমি একটু উঠে দাঁড়ালাম কল্যাণীতে এসে। তো এরপরে ঢুকে গেল নৈহাটি। এবার নৈহাটি স্টেশনে আমরা সবাই মিলে নেমে পড়লাম। এই যে আন্টিও কিন্তু চলে এসেছিলো। আমি এবার প্রথম এলাম, কারণ আমি কোনো দিন বড় মার কাছে আসিনি। তো ওর জন্যে আমি সঠিক রাস্তাঘাট চিনি না। কিন্তু প্রিয়াঙ্কাদি আগেও এসেছে অনেকবার, যার জন্য প্রিয়াঙ্কাদি আমাদেরকে রাস্তাঘাট চিনিয়ে নিয়ে যাচ্ছিল। আমি একটু সকাল সকাল সেজে গুজে এসেছিলাম, কারণ বড় মার কাছে যাবো বলে কথা, ঠিক আছে। আর আমাকে নিয়ে ওরা কী বকবক করছে। যাই হোক, আমি বড় মার কাছে যাচ্ছি, এখন কারো কথায় মনটা দেবো না, পরে এই বিষয়গুলো নিয়ে ভাবা যাবে। তো এবার বড় মার কাছে যাওয়ার জন্য আমরা ওভারব্রিজ টপকে ঘাটের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আমরা সেই রাস্তা ধরে আমরা কিন্তু বড় মার কাছে পৌঁছাবো। আর রাস্তার দুই পাশে ডালার জন্য সবাই কিন্তু বসে আছে। তো এবার যেহেতু প্রিয়াঙ্কাদিরা আগে এসেছে, ওরা জানে যে কোথা থেকে ডালা নিলে কী সুবিধা না অসুবিধা, কী কোন ধরনের ফেসিলিটি পাওয়া যাবে। তো সেই জন্যই প্রিয়াঙ্কাদিরা আমাদের বললো যে এখান থেকে নিতে হবে না, ওই মানে মন্দিরের আশেপাশেই অনেকে বসে, তো ওখান থেকে নিয়ে যাবে। তো আমি ওদের কথা শুনলাম, এবং আমার চারপাশে সব ব্লগার, ঠিক আছে। আন্টি ব্লগ করছে, প্রিয়াঙ্কাদি ব্লগ করছে, আমি ব্লগ করছি, মানে ভালোই লাগে, খারাপ লাগে না, ব্যাপারটা ভালোই লাগে আমার। তো জেঠিমা তো আমাদেরকে একদম সেই গাইড করে করে নিয়ে যাচ্ছে, যে দিক দিয়ে চ, মানে সত্যি জেঠিমা খুব ভালো। জেঠিমা পুরো আমাদের সঙ্গে মিশে গেছে, মানে সব, মানে জেঠিমা সত্যিই খুব ভালো মানুষ। তো এবার আমরা সেই মতোই জেঠিমার কথা শুনে শুনে কোথায় কোন দিকে যেতে হবে না যেতে হবে। তো আর বেশি দেরি নেই, পরে যেটুকু বললো সামনেই বড় মার মন্দির। আপনারা আগে কারা কারা বড় মার এখানে এসেছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন এক্সপিরিয়েন্স। এই দেখুন ডালা, এই ডালাগুলো যেগুলো বসেছিল, এগুলো শুধু ওই কি ফুল আর কি বলো ওটাকে, ফুল, ওই প্যাড়া, তারপরে ধূপ, এই কটা দিয়ে আর চেলি দিয়ে মনে হয় 51 টাকা বলছি। আর জেঠিমা বললো যে ওই মন্দিরের ওখানে আরও অনেক কিছু দেবে, তা আমি কি দেবে জানি না। তো জেঠিমার সঙ্গেই আমরা যাচ্ছি, কি হয় না হয় আমি ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। মন্দির একদমই কাছে চলে এসেছি আমরা, এখান থেকে মন্দির বললো একটুখানি, তো দেখি। সত্যি মানে আমি এত দিন ধরে প্ল্যানিং করছি, আশাই হচ্ছে না। কালকে আমি প্রিয়াঙ্কাদি হট করে ফোন করে বললো যে দিয়া যাবি, তা আমি বললাম ঠিক আছে যাবো, যখন কালকেই যাবো, দেরি করে লাভ নেই। তো ওর জন্য আজকে আমরা চলে এলাম। তো এখান থেকে ডালা কিনছিলাম, যেহেতু চেনা পরিচিত ছিল প্রিয়াঙ্কাদি। তো এখানে এক একটা ডালার দাম নেবে 101 টাকা করে, এবং ডালায় সমস্ত কিছু আলতা সিঁদুর থেকে শুরু করে ফুল মিষ্টি সব কিছু ইনি দিয়ে দেবে। তো ওর জন্য আর আমরা এখান থেকেই নিয়ে নিলাম। এই ডালাগুলো কিন্তু 101 টাকা করে।
এবং আমরা সবাই ডালা নিয়ে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য। এরপরেই তো যেটা মায়ের কাছে এসেছি, মায়ের একটা তিলক না নিয়ে তো যাওয়া যায় না, তাই বড় মার নাম লেখা যেটা কপালে এই তিলকটা দেয় সেইটা আমরা মাথায় ছুঁয়ে নিলাম এবং এরপরেই আমি, আন্টি, প্রিয়াঙ্কাদি সবাই নিয়ে নিলাম। দেখুন মানে আলাদাই একটা ফিলিংস জাগলো এটা দেওয়ার পরে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে একটা 7টা রাউন্ড আছে, তারপরে মায়ের দর্শন। এই যে মায়ের দর্শন পেয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। দেখুন দেখলেই একটা মানে একটা আলাদাই একটা ভেতরে কাজ করে, মানে যেটা প্রকাশ করা খুবই অসম্ভব ব্যাপার। তো সত্যি খুব ভালো লাগছে। আর এই জায়গাটা হলো ওই যারা মানত করে সেই সব, মানে চেলিটা ওই এখানে বাঁধতে হয়, যারা মানত করে তাদের ওই মানতের জন্য এখানে চেলিটা বেঁধে দিতে হয় মায়ের নাম করে। তো আমারটা বাঁধা হয়ে গেছিলো, তো ওরা পরে বাঁধছিল বলে আমি আবার ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা যে কীভাবে কী করতে হয় না করতে হয়। তো এবার এটা কি বলুন তো, ওই আপনি কোনো মানত করলেন, এবার সেটা এখানে বেঁধে দিয়ে গেলেন, যখনই মানতটা মানে ফুলফিল হয়ে যায় তখন এই চেলি কাপড় যে কোনো একটা কাপড় এসে খুলে দিতে হয়। এরপরে তো সবার পেটে ফুচকানি লেগে গেছে, সবাই বলছে খাবো খাবো, মানে কিছু খেতে হবে, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। ওর জন্য আন্টির চেনা পরিচিত একটা রেস্টুরেন্ট একটা হোটেল মতো, সেখানে আমরা চলে গেলাম। হোটেলটার নাম হলো চুমুক। অন্য কিছু শুনলে কিন্তু আমি একবার বলেছি, হোটেলটার নাম হলো চুমুক। তো সেখানে আমি আর প্রিয়াঙ্কাদি আর জেঠিমা আর আন্টি সবাই মিলে চলে গেছিলাম এবং সেখানে গিয়ে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম থালি। এবার খিদেও পেয়েছিল, ওর জন্য সবাই মিলে থালিতে খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি। খাবারগুলো সত্যি খুব সুন্দর খেতে ছিল এবং হোটেলটা এত সুন্দর, এই গরমের মধ্যে পুরো এসি চালানো, একদম ভেতরটা মানে ওইটুকু টাইম একদম ফ্রেশ হয়ে গেলাম। এরপরেই চলে এসেছিলাম গঙ্গার পাড়ে, কারণ নৈহাটিতে এসেছি আর গঙ্গা দর্শন করবো না, এটা তো অসম্ভবই একটা ব্যাপার। তো ওই জন্য গঙ্গার পাড়ে চলে গঙ্গা ঘুরে গঙ্গার জল নিল প্রিয়াঙ্কাদিরা এবং সেগুলো নিয়েই বাড়ির দিকে রওনা দিলাম বড় মাকে প্রণাম জানিয়ে। তো আর একবার বলি, ধর্ম হোক যার যার, কিন্তু বড় মা সবার। তো এরপরেই এদের আবার আখের রস খাওয়ার ইচ্ছা জাগলো, তো এরা আবার আখের রস খেতে মানে আখের রস খাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালো, কিন্তু আমার অ্যালার্জির জন্য খাইনি। আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বড় মার জয়।